টাকিটা শেষ করে ফেলছে আর আমার টাকিটা কিছু করে দেবো ভাই আমার সব ভাগি ফেলছে আমার সব এদের ব্যাংকের আমার টাকা থাকে রাতে ভাগি টাঙ্গি আমি গতকালকে ব্যাংক থেকে টাকা দিয়েছি ডকুমেন্ট আছে পারভেজ কমিশনার ও সংঘবঙ্গ আমার অফিসের একটা স্টাফের সাথে পারিবারিক করলো সেই দিন এসে আমার অফিসে চাইলো আমি একজন উদ্যোক্তা মেমোরি কার্ড নাই সব শেষ আমার সব কিছু শেষ আমার এরম দেখেন ভাই আমি কত কষ্ট হয়েছি কত মাসে খাওয়াছি ভাই এরমটা দেখেন আমার ভাই আমার বিচার চাই পারভেজ কমিশনার সবুজ পারভেজ কমিশনার ছোট ভাই পাপ্প নাকি নাম আর সব সম্ভব আছে ওই ব্যবসার বাংলা ভাগি টাকা রেখে চাইছেন ভাই এদের ব্যাংকের আমার টাকা থাকে রাতে ভাগি টাঙ্গি আমি গতকালকে ব্যাংক থেকে টাকা দিয়েছি ডকুমেন্ট আছে আমার অ্যাকাউন্টে অল টাইম 15-20 লাখ টাকা থাকে এখানে কত টাকা ছিল আমি এক্স্যাক্টলি জানি না আমার ম্যানেজার আসছে বলতে পারবো তো অল টাইম 10 লাখ 10 টাকা টাকা থাকে এখানে আমার প্রতিদিন লেনদেন হয় সব ব্যাংক ইউজ করে ফেলছে ভাই সব ভাই আমার বিচার চাই পারভেজ কমিশনার ও সংঘবঙ্গ আমার অফিসের একটা স্টাফের সাথে পারিবারিক করলো সেই দিন এসে আমার অফিসে চাইলো আমি একজন উদ্যোক্তা আমার বাংলাদেশের সবাই ছিল আমার বিচার আমার চাকরিটা শেষ করে ফেলছে আর আমার চাকরিটা কিছু করে দেবো চাকরি ভাই সবচেয়ে ভালোবাসি চাকরি বাড়িতে ভাই আমি বাঁচাতে পারিনি ভাই আমার চাকরি বাঁচাতে পারিনি আর সব জায়গায় চাকরি বাঁচাতে ভাই লাগতেছে ভাই এমন কিছু বাকি রাখি ভাই অফিসে আমার সাধারণ অফিস ভাই আমার সব বিচার চাই আমার বিচার করে আপনারা গেটটা লাগানোর সুযোগ একবার হড়মড় করে সব এসে ঢুকে পড়ে অত দূরের সাথে পারা যাবে না 3-4 দিন সবাই চলে গেল আমি নিচে ফেললাম না সবাই সিঁড়িতে ধরে গেল সব হড়মড় করে ঢুকে নিচের একদম নিচের সিঁড়িতে আমাকে ফের মারতে লাগলো সবাই হ্যাঁ হ্যাঁ ওটা বিশাল বাইরে আমাকে একদম বড় মারলো ভিতরে ঢুকে কম্পিউটার তারপরে হচ্ছে আপনার টকার সব ভাঙ্গে সিসি ক্যামেরা সব ভাঙ্গে একাকার অবস্থা সব ভাঙ্গে টাইঙ্গে কি নিয়ে গেছে কি থেকে গেছে আমার তো ওখান থেকে অফিসের 3 তলা 4 তলা থেকে ওই ছেলেগুলাই বিভিন্ন ইয়ালে বলছে তোরা আয় দেখছি হ্যান তেন এরকম উশৃঙ্খল ভাবে এদেরকে ডাকে তখন অনেক লোকজন ছিল আমাদের গ্রামে ছিল এবং সব গ্রামের অনেক লোকজন ছিল তারা কিন্তু 2-3 জন দৌড়ে চলে গেছে আর পরে অনেকে যাচ্ছে আমি সিম্পল ভাবে নঙ্গি পরা অবস্থায় ছিলাম সে অবস্থায় আমি কিন্তু গেট কাউকে ঢুকতে দিইনি এখন আমি ওখানে যাওয়ার আগে 2-3 জন যা ঢুকে হয়তো ঢুকতে পারে কিন্তু আমি ওখানে একবারে কাউকে ঢুকতে দিইনি ওই গেটে আমি উপরে যাইনি যেহেতু ওখানে সিসি ক্যামেরা আছে আপনারা অবশ্যই সিসি ক্যামেরা ফুটেজ চেক করবেন যে আমি আসলে ওখানে আসলে নঙ্গি পরে ডাকাতি করতে গেছি না চুরি করতে গেছি না কি করতে গেছি আমি ওই গেটের কাছে দাঁড়াইছিলাম এবং আমার সাথে যে ওই বিল্ডিং এর যে গার্ড ছিল সেও আমার সাথে ছিল আমি তাকে সে কিন্তু আমাকে বলছে যে আপনি ছেলেপেলে আটকাছেন না কেন আমি বললাম ভাই আমি তো চেষ্টা করছি ওখানে যাওয়ার আগে হয়তো 2-1 জন ঢুকেছে কি সেটা আমি বলতে পারবো না কিন্তু আমি উপরে ওই গেটের উপরে কোনো সিঁড়িতে এক ধাপও দিইনি ওখানে অনেক ফুটেজ আছে আপনারা দেখবেন ইনশাল্লাহ আর আমি এর মধ্যে কোনো জড়িত না ওখানে এদের যে আমার চাচা আছে ওনাদের 2 ছেলে ঝামেলা ওখানে কন্ট্রোল করার জন্য আমি যেহেতু একজন কাউন্সিলর ছিলাম সাবেক সেক্ষেত্রে আমি ওখানে আগানোর জন্য গেছি আমার সাথে অনেক লোকজন ছিল।